আমার বন্ধুরা আমাকে বলে, ভাই পাহাড়ে ঘুরতে গেলে অনেক খরচা, তাই না? সেই জন্য আমাদের পাহাড় আর যাওয়া হয় না। আজকে সেই বন্ধুদের কথার উত্তর দিতে এই পুরো সিরিজটা 3 রাত 4 দিনের এই ভ্রমণে আমি আপনাদেরকে ঘোরাবো অসাধারণ সুন্দর সুন্দর ঝর্ণা। থাকবে ছবির মতো সুন্দর উড়িষ্যার তিব্বত ঝিরাঙের গল্প। দেখাবো আপনাদেরকে ইমু পার্কের ইমু পাখি। কিছু মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যেগুলো সত্যিই খুব অসাধারণ। সর্বশেষ সবার প্রিয় সমুদ্র সৈকতও ঘুরে দেখাবো। তাছাড়া উড়িষ্যা রাজ্যের লোকাল খাবার দাবার এবং ফেমাস মিষ্টি তো রয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আপনাদেরকে 3 রাত 4 দিনের দারিংবাড়ি ও গোপালপুর ভ্রমণের সম্পূর্ণ গল্পটা শোনাই। চলুন শুরু করা যাক। বাড়িতে খাওয়া দাওয়া সেরে রাত 11টা নাগাদ পৌঁছে যায় সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। 11টা বেজে 27 মিনিটে আমাদের ট্রেন 18047 শালিমার ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস প্রবেশ করলো সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা ট্রেনে উঠে পড়লাম। যেহেতু ফ্যামিলি নিয়ে রাতের ট্রেন জার্নি, তাই ট্রেনে উঠে কিছুক্ষণ পরেই শুয়ে পড়লাম। সকালবেলা উঠতেই কিছুটা এই ধরনের দৃশ্য আমার চোখে পড়ল। দারিংবাড়ি ও গোপালপুর ঘোরার জন্য আপনাদের পৌঁছাতে হবে প্রথমে ব্রহ্মপুর স্টেশনে। আমরা ব্রহ্মপুর যাওয়ার জন্য বেছে নিয়েছিলাম অমরাবতী এক্সপ্রেসকে, যেটা সপ্তাহে 4 দিন চলে, সোম মঙ্গল বৃহস্পতি শনি। আপনারা চাইলে প্রত্যেক দিন চলা হাওড়া থেকে চেন্নাই মেল বা হাওড়া এসএমভিবি এক্সপ্রেস ধরতে পারেন। আমরা পৌঁছে গেলাম ব্রহ্মপুর। ওয়ান 18047 শালিমার ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস আমাদেরকে ব্রহ্মপুর স্টেশনে নামিয়ে দিল 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু ফুট ওভারব্রিজ ধরে চলে এলাম 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ ওদিকেই রয়েছে কিন্তু গাড়ি স্ট্যান্ড। আর আমরা যে গাড়ি বুক করে রেখেছি সেটাও কিন্তু স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে। দাদাকে ফোন করলাম, বললো হ্যাঁ আসুন। তাহলে চলুন 4 নম্বর প্ল্যাটফর্মের কাছ দিয়ে আমরা বেরোই। এইটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোনোর রাস্তা। বাঁ দিক থেকেই আমরা বেরিয়ে যাব অটো টোটো স্ট্যান্ডের দিকে। এই যে স্টেশন থেকে বেরিয়েই এইটা হচ্ছে কিন্তু অটো টোটো বলুন গাড়ি বলুন স্ট্যান্ড। আর আমাদের যে গাড়ি ওখানে সামনে দাঁড়িয়ে রয়েছে দাদা। আর স্টেশনের বাইরেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ব্রহ্মপুর স্টেশনের বাইরেটা। আর সামনেই দাদা একদম গাড়ি নিয়ে আমাদের রেডি ছিল। এই হচ্ছে আজকে আমাদের সারাদিনের আরোহী। চলুন ওঠা যাক এবং জার্নিটা স্টার্ট করা যাক। সবাই উঠে পড়েছে, আমিও উঠে পড়ি। চলুন দাদা। স্টেশনের বাইরে বেরিয়েই গাড়ি দাঁড় করিয়ে দাদা প্রথমে চাটা অফার করলো, চাটা খেয়ে নিলাম। তারপরেই আমরা গাড়িতে উঠে আজকে আমরা সাইট সিন করতে করতে তবেই পৌঁছাবো ব্রহ্মপুর। অনেকগুলো সাইট সিন আছে, সেগুলো করতে করতে যাব। চলুন প্রথম স্পটের দিকে রওনা দেওয়া যাক। ঘড়িতে সময় সকাল ঠিক 9:30। আর স্টেশন থেকে আধা ঘন্টা মতো এসে কুকুডাখান্ডি বলে একটা জায়গায় আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে দাঁড় করালো ব্রেকফাস্টের জন্য। এখানটা বেশ বাজার মতো এবং প্রচুর দোকানপাতিও রয়েছে, যেখানে আমরা ব্রেকফাস্টটা সেরে রওনা দেবো সামনের দিকে। তাহলে চলুন সকালের ভুড়িভোজটা সারা যায়। গঞ্জাম জেলার কুকুডাখান্ডি মেন রোডে হচ্ছে এই দোকান, যেখানে আমরা সকালে ব্রেকফাস্ট করব। দাদা বললো এটা একটা খুবই ফেমাস দোকান। আর সামনেই দেখুন এখানকার লোকাল মিষ্টিগুলো সাজানো রয়েছে, দারুণ দারুণ সব, লাড্ডু থেকে শুরু করে নানান ধরনের দারুণ দারুণ জিনিস। আর ভিতরেও রয়েছে দেখুন, এই সেই উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া। এটা কি আছে দাদা? সীতাভোগ না? আমাদের ওখান থেকে সম্পূর্ণ একটু আলাদা ধরনের সীতাভোগ দেখুন। আর এই হচ্ছে রামভোগ। ভিতরটা বসার অ্যারেঞ্জমেন্ট কিছুটা এই ধরনের। আর দেখতে পাচ্ছি ধোসা টোসাও রয়েছে। তো কী কী রয়েছে না রয়েছে সমস্ত কিছু দেখাবোই আপনাদের। এই ট্রিপটা আমরা করছি 5 জন মিলে।
4জন বড় আর 1জন পুচকু। পুচকুর তো খাওয়া দাওয়া গাড়িতে হয়ে গেল। আমরা ব্রেকফাস্ট করতে এসে নিয়েছি ধোসা আর এই হচ্ছে ইডলি। দুজন দুরকম নিলাম আর ওরা ধোসা নিয়েছে যাতে টেস্টটা বুঝতে পারি কীরকম কী রয়েছে না রয়েছে। 4টে রয়েছে ইডলি আর এই হচ্ছে ডোসা, মশলা ডোসা কিন্তু। ব্রেকফাস্টটা কিন্তু আমরা বেশ জমিয়েই করলাম। আবার গাড়িতে উঠে রওনা দিয়েছি আমাদের প্রথম স্পটের উদ্দেশ্যে, যেটা হচ্ছে একটা ড্যাম, সোনাডা ড্যাম। চলুন যাওয়া যাক। ঘড়িতে সময় সকাল ঠিক 10:30 আর আমরা সোনাডা ড্যাম যাওয়ার পথে একটা মন্দির পড়লো রাস্তায়। সেই মন্দিরে এখন প্রবেশ করেছি, করঞ্জাই মন্দির। তো মন্দিরের ভিতরে যাব এবং এটা কিন্তু দারুণ একটা মনোরম পরিবেশ, চারুদিকে জঙ্গল, এই জঙ্গলে এমনকি ময়ূরও দেখা যায়। দারুণ সুন্দর অসামান্য প্রকৃতি। আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই এবং মন্দিরের ভিতরে গিয়ে কী রয়েছে না রয়েছে অবশ্যই তো আপনাদেরকে দেখাবো। চলুন। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার আর ভিতরে ঢোকার জন্য কিন্তু 5 টাকা করে টিকিট মূল্য রয়েছে। আমরা 3 জন ঢুকবো, তো টিকিটটা কেটে নিই আগে। আর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, এখান পর্যন্তই ক্যামেরা অ্যালাউ। তো আমরা এখান থেকে আগে টিকিটটা কেটে নিচ্ছি, তারপরে ভিতরে দর্শন করে এসে জানাবো আমাদের এক্সপিরিয়েন্স। চলুন। এই মন্দিরের ভিতর মা কালী পূজিত হন। মা কালী ছাড়াও ভিতরে রয়েছে ভগবান শিব, নারায়ণ ও গণেশের মূর্তি। আমরা যেই সময় এসেছি চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য এরকম, এবং যেহেতু পুজোর আগমনী, চারিদিকে কাশফুল ফুটে গেছে। এখানে দাঁড়িয়ে একটুখানি আমাদের পরিবারের নতুন সদস্যকে ফ্লাই করব। চলুন, আমাদের পরিবারের নতুন সদস্য, তো একে এই প্রথম ফ্লাই করব। চলুন ওড়ানো যাক আর ভিউটা আপনারা এনজয় করুন। চলুন। সোনাডা যাওয়ার পথে আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম। এখানে স্থানীয় বাসিন্দারা তাদের নিজেদের ঘরের সবজিপত্র এনে রাস্তার ধারে বিক্রি করছেন। দাদাই দাঁড় করালো যে এখানকার ভুট্টা খাওয়ানোর জন্য। কাঁচা ভুট্টার টেস্ট নাকি একদম আলাদা রকমের। তাছাড়াও এখানে রয়েছে কিন্তু কুমড়ো, ঢ্যাঁড়স, এই দেখুন ঝিঙে, শসা, আর ঢ্যাঁড়সগুলো তো একদম টাটকা। এই হচ্ছে ভুট্টা। তো এই হচ্ছে এখানকার এই যে লোকাল ভুট্টা, খুব টেস্টি কিন্তু এখানকার ভুট্টা। এগুলো 10 টাকা করে পিস, 50 টাকার 5টা। নীলমণিদা ভুট্টা ছাড়িয়ে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে সবাইকে। এই হচ্ছে দারুণ টেস্ট সত্যি, বেবিকর্নের মতো টেস্ট। আমাদের ওখানে কাঁচা ভুট্টা শক্ত কীরকম ধরনের খেতে, কিন্তু আলাদাই খেতে। এগুলা মানে বয়সে তুলে ফেলায়, কিন্তু যথেষ্ট বড়, যে একেবারে কচি তা নয়। কুন্টেশ্বরী টেম্পলের উপরে যেখানে সিদ্ধেশ্বর শিব মন্দির রয়েছে, আমরা সেখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, তার উপরে উঠে এসেছি। আর এখান থেকে না দরকার কোনো ড্রোনের, না দরকার কোনো ক্যামেরার, মানে নিজস্ব চোখে আপনারা যে ভিউটা উপলব্ধি করবেন সেটা একদম অসাম, মানে আপনার চিন্তাভাবনার বাইরে। দারুণ দারুণ লাগছে কিন্তু। আর এখানে এসে পুরো মনোরম ওয়েদার, বৃষ্টি শুরু হয়ে গেছে, তার সাথে বেশ এনজয় করছি। ঠিক যেখানে ওয়াচ টাওয়ারটা রয়েছে এবং সিদ্ধেশ্বর শিব মন্দির রয়েছে, তার একটুখানি নিচে নেমেই আছে এই কুন্টেশ্বর মন্দির। চলুন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে একটুখানি দর্শন করি। আর এখানে কিন্তু বৃষ্টি পড়ছে এবং ওপরে সেট করে রাখা রয়েছে, অর্থাৎ গরম হোক এবং বর্ষা হোক আপনারা ভালোভাবে দর্শন করতে পারবেন। চলুন।
এই হচ্ছে মন্দির চত্বর, আর এই হচ্ছে মূল মন্দির যেখানে দেবীর বিগ্রহ রাখা রয়েছে। চলুন ভিতরে প্রবেশ করি। আর এই হচ্ছে মা লক্ষ্মী, সরস্বতী এবং মা কালী, 3 দেবীর মূর্তি। দারুণ লাগছে, জয় মা। আমাদের গাড়ি এখানে পার্কিং হলো, আর চলে এলাম আমরা হুলহুলা গন্ডা। এখানের সিনিক বিউটিটা একটু আলাদা ধরনের। দেখুন চারিদিকে কংক্রিট, আর বয়ে যাচ্ছে রুসিকলিয়া নদী। স্রোতটা দেখুন শুধু। চলুন সামনে যাওয়ার তো অবশ্যই চেষ্টা করব। বর্ষা এলে এই রকম ভিউ কিছুটা আপনারা দেখতে পাবেন। রুসিকলিয়া নদী একেবারে ফুলে ফেপে উঠেছে, দারুণ লাগছে কিন্তু। চলুন ড্রোন ভিউটা আপনাদেরকে একটু দেখাই। উড়িষ্যার কাশ্মীর খ্যাত দারিংবাড়ি। আর দারিংবাড়ির এতক্ষণে আমরা সাইট সিন করতে করতে যে হুলহুলা গন্ডাটা আপনাদেরকে দেখালাম, সেখান থেকে 40 কিলোমিটার দূরত্ব হচ্ছে দারিংবাড়ি। অলরেডি আমাদের পাহাড়ে চড়াই শুরু হয়ে গেছে, আর কিছুটা পাহাড়ে চড়াই শুরু করার পরই একটা ভিউ পয়েন্টে আমাদের ড্রাইভার দাদা দাঁড় করালো। আর এখান থেকে ভিউটা সত্যি অসাধারণ। দেখুন এখানে মিনিট খানেক দাঁড়ালাম আমরা, একটুখানি ভিউটা এনজয় করে নিলাম। বৃষ্টি তো অলরেডি পড়ছে, আর দুপুরে লাঞ্চেরও সময় হয়ে গেছে, তো এগোবো গন্তব্যের দিকে। চলুন। ঘড়িতে যেহেতু সময় 3টে, এখন দাদা আমাদেরকে একটা হোটেলে দাঁড় করালো দুপুরের লাঞ্চের জন্য। হোটেলের নাম হচ্ছে নিউ হোটেল মুনলাইট। দুপুরের লাঞ্চটা আমরা এখানে সেরে ফেলবো। আর ভিতরটা কিছুটা এই ধরনের, আর সবাই মিলেই ডিসিশন নিয়েছি চিকেন থালি খাবো, তো দুপুরের লাঞ্চটা সারা যাক। চলুন। রয়েছে ভাত, ডাল, চিকেন কষা, চাটনি, এখানে একটা সবজি রয়েছে, আর রয়েছে কিন্তু এটা আমার মনে হয় আলু আর করলা ভাজা। চলুন, অনেক তো দুপুর হয়েছে, খেয়ে নেওয়া যাক। যেখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম, সেখান থেকে পায়ে হাঁটা বলতে গেলে 10-20 পা চলে এলাম আজকের আমাদের আস্তানা দারিংবাড়ির হোটেল। এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল শ্রী সাই, একদম অন রোডের ওপর। আর হোটেল থেকে একটা মাউন্টেন ভিউও পাবো। তো চলুন হোটেলে প্রবেশ করা যাক, চেকিংয়ের সমস্ত ফর্মালিটিস আমরা কমপ্লিট করি। চেকিংয়ের ফর্মালিটি সমস্ত কমপ্লিট করতে 1 থেকে 1.5 মিনিট লাগলো। যে কোনো একটা আইডি প্রুফ লাগলো, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো কিছু একটাই হলে হবে। আমার কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল, আমি দিয়ে দিলাম। পেয়ে গেলাম আমাদের রুম 2 দিনের জন্য দারিংবাড়িতে। আর আমাদের যে সমস্ত লাগেজ ছিল, যেহেতু হোটেলে লিফট নেই, হোটেলের স্টাফেরাই কিন্তু রুমে এসে অলরেডি দিয়ে গেছে। তাহলে আমরা কোন রুমটায় আছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন। এই হচ্ছে আমাদের রুম 405 নম্বর। রুমটা দেখুন, দেখেই খুশ হয়ে যাবে মন। এটা হচ্ছে একটা কিং সাইজ বেড, যেখানে পুচকুকে নিয়ে আমরা 3 জন আছি, আরাম করে হয়ে যাবে। এখানে দেওয়া রয়েছে টেবিল, আর বেডের ঠিক পাশ থেকে মাউন্টেন ভিউ বলেছিলাম না, দেখুন এত সুন্দর একটা ভিউ। তাছাড়াও আরও আছে, দাঁড়ান। এখানে দেখুন ওয়েল ডেকোরেটেড টিভি রয়েছে, এখানে রয়েছে কিন্তু একটা টেবিল। আচ্ছা, এখানে তো চেয়ার রয়েছে, এখানে একটা কাভার্ড রয়েছে যেখানে আমরা আমাদের জিনিসপত্র রাখতে পারবো। আর ঠিক ডান দিকে হচ্ছে টয়লেটটা, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, যা যা দরকার সমস্ত কিছুই রয়েছে। অ্যাডজাস্ট ফ্যানও চলছে দেখতে পাচ্ছি। দেখুন এই দিকে বড় লার্জ উইন্ডো,
যেখান থেকে এই পর্দাগুলো সরালে আরাম করে আমরা এই যে সুন্দর মাউন্টেন ভিউটা পাবো। এই রুমের স্পেশালিটি হচ্ছে এইটা, দারুণ লাগছে, দারুণ। আর বিছানার পাশে তো চার্জিং প্লাগ পয়েন্ট রয়েছে, তাছাড়া টেবিলও রয়েছে। পুচকু এসে অলরেডি সমস্ত কিছু ঘাঁটা শুরু করে দিয়েছে। বাবু কেমন লাগছে? হ্যাঁ ভালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইদিকে 405 নম্বর রুম তো আপনাদেরকে দেখালাম, আর আরেকটাতে যেটাতে আমার বন্ধুরা রয়েছে সেটা হচ্ছে 402 নম্বর রুম। 405টাতে আমরা রয়েছি। আর এই রুমটার কোয়ালিটিও দেখুন ওই ধরনেরই, আর 2 থেকে 3 আরাম করে এই বিছানায় থাকতে পারবে। ওখানে টিভি রয়েছে, ওপরে ফল সিলিং করা, ফ্যান রয়েছে। এখানে এসি সেরকম দরকার হবে না, কারণ ওয়েদার খুব প্লেজেন্ট, বেশ ঠান্ডা লাগছে। আর ওয়েল ডেকোরেটেড রুম দেখুন। এখানে একটি জানালা রয়েছে যেখান থেকে ভিউটা কিছুটা এই ধরনের। আর এই দিকে দেখুন একটা বড় আয়না রয়েছে সাজুগুজু করার জন্য। এখানে একটা টেবিল রয়েছে, ওয়েস্ট বিনের জায়গা রয়েছে, এখানে কাভার্ড রয়েছে, ঠিক আছে। এখানেও একটা কাভার্ড রয়েছে যেগুলো আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারেন। আর বাথরুমটাও বেশ সুন্দর, বড়, সাজানো গোছানো। প্রত্যেকটা পাহাড়ি এলাকার মতো দারিংবাড়িও কিন্তু ঠিক সেম। এখন ঘড়িতে সময় রাত 8:30 মতো। মোটামুটি সমস্ত দোকানপাতি বন্ধ হয়ে গেছে, মার্কেট চত্বর ফাঁকা। মার্কেট চত্বর মোটামুটি ফাঁকা। দুপুরবেলা আমরা এই হোটেল থেকেই লাঞ্চ করেছিলাম। রাতের ডিনারটাও এখানেই বলা হয়েছে, আমাদের রুমে দিয়ে দেবে, অসুবিধা হবে না। আর এখানে এই দোকানটা থেকে কিছু চিপস, বিস্কুট এবং কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। এই যে হোটেলে ফিরে যাব। আপনাদের তো বলেইছিলাম আজকে রাতের ডিনার চলে আসবে আমাদের রুমে। চলে এসেছে রুটি, পেঁয়াজ, আর তার সাথে রয়েছে একদম লাল লাল চিকেন কষা। দারিংবাড়ির প্রথম দিনের ভিডিও এতটাই। আমরা দারিংবাড়িতে যে 4 দিন ছিলাম, পরপর 4টে ভিডিও আসবে। এই 4টি ভিডিও দেখলেই আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।